আজ তোমাদের এমন এক গল্প বলবো যা হয়তো তোমার জীবনকে ছুঁয়ে যাবে। হয়তো তোমার ইনবক্সে সেই সিন করা মেসেজটা আবার মনে পড়ে যাবে। এই গল্পটা রাহুল আর দিয়ার এক ফেসবুক প্রেম, যা শুরু হয়েছিল একটা রিয়াকশন থেকে। আর শেষটা আগে বলবো না, শুনে যাও পুরোটা। রাহুল একটা সাধারণ ছেলে, ব্যাংকে কাজ করে, সারাদিন অফিস আর সন্ধ্যেতে একাকী। একদিন হঠাৎ স্ক্রোলে একটা মেয়ের ছবি দেখে চোখ আটকে গেল। নাম দিয়া সেন। রাহুল শুধু একটা লাভ রিয়াকশন দিল, ভাবলো মেয়েটা হয়তো দেখবে না। কিন্তু পরদিন সকালে দিয়া সেন লাইক ইওর রিয়াকশন, আর এখানেই গল্পের শুরু। এবারে তাদের মেসেজে কথা বলা শুরু। রাহুল সাহস করে মেসেজ করলো, হাই, তোমার প্রোফাইলটা খুব সুন্দর, ছবিগুলো মন কিছুক্ষণের মধ্যে রিপ্লাই, থ্যাংক ইউ। সে থ্যাংক ইউ থেকে শুরু। এক সপ্তাহে 500 মেসেজ, 1 মাসে ঘনিষ্ঠতা, আর 3 মাসে প্রেম। তারা একে অপরকে সব জানতো। রাহুল জানতো দিয়ার প্রিয় কালার হলো নীল, দিয়া জানতো রাহুল রবীন্দ্রসঙ্গীত পছন্দ করে। তারা ভিডিও কলে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতো। কিন্তু ধীরে ধীরে একটা জিনিস বদলে গেল। রাহুল অনুভব করলো দিয়া আগের মতো রিপ্লাই করে না। আগে 2 মিনিটের সিন হতো, এখন হয় 2 ঘন্টা। রাতে ফোন কলে বলে, আজ মাথা ধরছে, কাল কথা বলি। রাহুল বুঝে গিয়েছিল কিছু একটা বদলে গেছে। একদিন রাহুলের এক বন্ধুর ফেসবুক থেকে সে দেখলো দিয়া একজন নতুন ছেলের ছবিতে সো কিউট কমেন্ট করেছে। রাহুল কিছু বলল না, শুধু সেদিন রাতে একটা মেসেজ দিল, তুমি কি এখনো আমায় ভালোবাসো? দিয়া রিপ্লাই করলো না, শুধু সিন। তারপর 7 দিন কেটে গেল, দিয়া কোনো মেসেজ রিপ্লাই দিল না। রাহুল প্রতিদিন তার পুরো চ্যাট পড়ে, পুরোনো ভয়েস মেসেজ শুনে কাঁদতো। অবশেষে একদিন একটা মেসেজ লিখে সেন্ড করলো, তোমার নতুন জীবনের জন্য শুভেচ্ছা, আমার গল্পটা এখানেই শেষ, ভালো থেকো দিয়া। সিন হলো, কিন্তু রিপ্লাই এলো না। আজও রাহুল তার ফেসবুকে যায়, দিয়ার প্রোফাইল দেখে, একবার হাসে আর একবার চোখ ভিজে যায়। কারণ ভালোবাসা যদি সত্যি হয় সেটা থাকেই, সে থাকুক চ্যাটে, মেমোরিতে, অথবা শুধু হৃদয়ে। বন্ধুরা, আজকের গল্পটা যদি তোমার জীবনের সাথে মিলে যায় তাহলে একটা লাভ রিয়াকশন দিও। আর মনে রেখো, ভালোবাসা কখনো ভুল হয় না, ভুল হয় মানুষ, সময়, আর সেই সিন করা রিপ্লাই গুলো যা আর আসে না। গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানিও। ধন্যবাদ।